কি রে এতবার কল দিচ্ছিস কেন? তুই কোথায় ছিলি সারাদিন? আব্বুর মতো তো রেগে ফায়ার হয়ে রয়েছে। কেন? তোকে দেখতে আসছিল, তুই বাসায় নেই। দেখ আমি আগে বলছি যে আমি আকাশকে ভালোবাসি, ঠিক আছে? অন্য কাউকে বিয়ে করতে পারবো না। হ্যাঁ, তুই এখন আকাশকে বলে যা আর আব্বু আমার পছন্দের বিয়েতে রাজি হয়ে যা। আমি পারবো না অন্য কাউকে বিয়ে করতে। এখন আব্বু আম্মু তো তোদের ভালোবাসা মেনে নেবে না, তো যেটা ভালো হবে, তো যদি আব্বু আম্মুর পছন্দ করে তাদেরকে বিয়ে কর, তাতেই তোর ভালো হবে। আর টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নি, রুমে আস। The number you dialed is not in service. The number you dialed is not in service. তুই এই জায়গায়? আমি তোর বাসায় গেছিলাম, দারুণে জিজ্ঞেস করলাম যে আকাশ কই, বলতেছে যে 3:30 থেকে বের। আর আন্টি জিজ্ঞেস করলাম যে তুই সাথে, যাই হোক তোর ফোন খালি সবসময় ওয়েটিং এ থাকার কারণ কি? আর তোর কি এত কথা বলা লাগে একটা মেয়ের কারণে? হ্যাঁ, তোরই একটা গার্লফ্রেন্ড আছে না, আর মানুষের কোনো গার্লফ্রেন্ড নাই। আমারও তো গার্লফ্রেন্ড আছে, দেখতো আমি কি সবসময় ফোন ওয়েটিং এ থাকে? তোরে ফোন দিত, অনেক ফোন দিত, তোর ওয়েটিং এ। আর কোন জায়গায় যাওয়ার কথা ছিল? তুই কালকে বলবে আসবে, আজকে আসার কোনো খবর নাই। আর হিমু নিচে বসে আসে তোর জন্য। চল দাঁড়া, বল তোমার গার্লফ্রেন্ডের কথা বলো। তো বলবোই তো, বলবো না? তুই সবসময় ফোন ওয়েটিং কার সাথে কথা কথা তো বেটা। তুই আমার গার্লফ্রেন্ড নিয়ে আর কোনো সময় কথা বলবি? আচ্ছা বলবো না, চল। এখন হিমু বসে আছে, আমি যাব না, তুই যা। তুই আমার সাথে এরকম খারাপ? তুই আমার বাসা থেকে যা। মনে রাখিস কিন্তু দুষ্ট, আমি তোর তুই দুষ্ট ছিলাম, টানে দুষ্ট। তুই আমার বাসা থেকে যা, মনে রাখিস। আইছে আমার গার্লফ্রেন্ড নিয়ে কথা বলতে। বৃষ্টি, বৃষ্টি, কি হচ্ছে ভাবি? দেখো তো গেটের সামনে কে ছিল বলা করতেছে। আচ্ছা দেখতেছি। কি হচ্ছে? বাড়িতে চাচামেচি করেন কেন? তোমার আপু আসছে না বাসায়? কেন আপনি জানেন না? না জানি না তো, শরীর খারাপ নাকি? কিছু শুনেন না? আপুর তো বিয়ে হয়ে গেছে। বলবা? কেন জানেন না আপনি? না আমি তো জানি না। ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা। কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন? ভালো। কোথায় যাচ্ছ? আপুর বাচ্চার স্কুল থেকে আনতে যাচ্ছি। আচ্ছা তোমার আপুর কি অবস্থা এখন? কোন জায়গায় থাকে? শ্বশুর বাড়িতে? কেন আপনি কিছু জানেন না? না কিছুই তো জানি না। কিছু শুনেন না আপনি? না কিছুই তো শুনি নাই। দুলাভাই তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও
তাহলে তোমার আপু এই জায়গায় থাকতেছে এখন না? হ্যাঁ হ্যাঁ এখানেই থাকি। তো ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তুমি এখানে? আসলাম, একটু কথা আছে তোমার সাথে। আচ্ছা বলো। আসো একটু হাঁটি, হাইটা কথা বলে। ওকে চলো। বারবার তো তোমার হাতটা দিতে পারবো না। আমি তোমার এই অন্যজনের বিয়ে করছি, এখন মারা গেছি, ঠিক আছে, আমার একটা মেয়েও আছে। আমি বাইরে থেকে বের করতে সময় আমি চাই আমার মেয়েকে নিয়ে কাটাইতে। আমি চাই না আমাদের এই সম্পর্কে আমি আবার ফিরে যেতে। আচ্ছা থাকো, যদি পারো আমাকে ক্ষমা করে দিও। সরি। হাত ধরে তুই করেন ঘইরা দেখেন কেমন কইরা? তুই শরীর খারাপ আছে। আমার ইয়ার মতো হনুমানের মতন কইরা হ্যাঁ, একটু আস্তে করে এমনি সুন্দর করে নিয়ে দেখবি। এইভাবে তুই হাত ধরস নাকি আমারে? আপনি চুল ধরে নাড়া দিলে চুল নাড়াটা তো হ্যাঁ খারাপ একজন ধাক্কা দেন না। আরে এম করে গায়ে ফুটকে উঠে দেবেন গায়ে এখন। হ্যাঁ ওই আমার গিয়ে ধাক্কা দেখে আচ্ছা ওইটা ভালো হয়েছে। পিছনে তো একটু ধাক্কা দিই তোরা। আমি ধাক্কা দেই। হ্যাঁ, অবশ্যই আমি একাই খাবো। একা একা থাকবো। হ্যাঁ দাঁড়ি দেন, শরীর একটু সুন্দর করে দে না। আস্তে আস্তে আকাশ নিচে কিন্তু শব্দ হয়। হয়তো হাসি দেন, হাসি দেন। একটু পিছা আবার জানো লাগতেছে। আকাশ আমার মাথা আকাশ কি লেগে আমার রাগ করতেছি কিন্তু বিশেষ এরকম বের হয় না ভাই। দেন দই কি এমন করে? ওকে, কি রে তোর কোন বেলা থেকে আমি ফোন দিতেছি, তোর ফোন খালি ওয়াইটিং আর ওয়াইটিং। আর আমি আরেকজনের নিচে বসে তুই হিমুরে, আর তুই তোর কোনো খোঁজ খবর নাই। আর হইতেছে কি না